তোমাদের পড়া মনে রাখার একটা ফ্যান্টাস্টিক ওয়ে বলে দিই, এটাকে বলে স্পেসড রেপিটিশন। স্পেস মানে কি? স্পেস দেয়া। রেপিটিশন মানে কি? পুনরাবৃত্তি। আমরা আমাদের মস্তিষ্কে যখন কোনো কিছু স্টোর করি, একদিনের মধ্যে ওই স্টোর করা জিনিসের মেজরিটি কিন্তু ক্ষয়ে যায়, মানে আমরা ভুলে যাই। এখন কি করতে হবে? কিছু টাইম পরে ওটাকে আবার রিভাইজ করতে হবে। তাহলে যেটা হয়, তখন মাথায় আরেকটু বেশি গেঁথে যায়। যেমন এটা আমি বোঝানোর জন্য খুব সহজ একটা টেকনিক বলি। লেটস সে তুমি ভোকাবুলারি মুখস্থ করবা। ভোকাবুলারি তো অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকে, এ বি সি ডি করে। সো মনে করো প্রতিদিন 3টা লেটারের ওয়ার্ডস পড়বা, এ বি সি। সো ফার্স্ট ডে তুমি এ বি সি পড়লা, নেক্সট ডে তে তুমি বি সি ডি পড়বা। তাহলে কি হলো? বি আর সি কে আরেকবার রিভাইজ করলা, ডি নতুন হয়ে গেল। এর পরের দিন সি ডি ই পড়বা, সি আর ডি আবার রিভাইজ হয়ে গেল, ই নতুন পড়লা। এটার ফলে প্রতিদিন একটা নতুন লেটার শিখছো, আগে 2টা রিপিট করছো। এরকম করে যখন যাওয়া দেখবা যে প্রতিটা লেটার 3বার করে রিভাইজ দেওয়া হচ্ছে। এর ফলে যে কোনো জিনিস তোমার মাথায় গেঁথে যাবে। এই যে একদিন পরে স্পেস দিলা, তারপরে রিপিট করলা, আবারও পড়লা, এটার ফলে মাথায় গেঁথে যাওয়াটা অনেক শক্ত হবে। সো এটা শুধুমাত্র ভোকাবুলারির জন্য না, তুমি যাই পড়ো না কেন, যে থিওরি পড়ো বা যে জিনিস তোমাকে লিখতে হবে এবং এটা একটু হলেও মেমোরাইজেশনের দরকার আছে, সেখানে টেকনিকটা ফলো করতে পারো। এন্ড মনে রাখতে হবে, বিভিন্ন ধরনের ডিফিকাল্টি জিনিসের জন্য স্পেসটা এবং রেপিটেশনের ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট হবে। যেমন আমি ভোকাবুলারির কথা বলে দিলাম, ডেইলি ফ্রিকোয়েন্সিতে পরের দিন এটা হতে পারে অনেক কঠিন একটা কাজ, এটা সেক্ষেত্রে হয়তো প্রতিদিন পড়বা না, 1 সপ্তাহ পর রিভাইজ করবা। অথবা আরো হয়তো ম্যাথমেটিক্যাল কোন একটা জিনিস, এটা 1 মাস পর পর ফ্রিকোয়েন্সিটাকে রিপিট করবা। সো ডিপেন্ডিং অন দ্য ডিফিকাল্টি অফ দ্য টপিক এন্ড টপিকটা বুঝতে কতটুকু কঠিন এন্ড টপিকটা কত শুদ্ধভাবে মাথায় রাখা দরকার, সেটার উপর ডিপেন্ড করে স্পেস এবং রেপিটেশনের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা তুমি সেট করবা। সো ট্রাই দিস আউট, স্পেস রেপিটেশন টেকনিক। ইনশাআল্লাহ তোমার নেক্সট টাইম পড়া মনে রাখাতে অনেক হেল্প করবে।